কখনো কখনো ফুটবল শুধু গোল আর জয়ের গল্প নয়, কখনো কখনো এটা হয়ে ওঠে অপেক্ষার গল্প, একটা জাতির ধৈর্য, ব্যর্থতা আর অবশেষে স্বপ্ন পূরণের গল্প। আজকের গল্পটা ঠিক তেমনই। একটা দল যারা বারবার দরজায় কড়া নেড়েও ঢুকতে পারেনি, একটা দেশ যারা স্বপ্ন দেখেছে কিন্তু প্রতিবারই ভেঙে গেছে সেই স্বপ্ন। এই গল্প উজবেকিস্তানের, এবং এই গল্পের সবচেয়ে বড় শিক্ষা, ফুটবলে শর্টকাট বলে কিছু নেই। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর জন্ম নেয় একটি নতুন দেশ, উজবেকিস্তান। রাজনৈতিক স্বাধীনতার সঙ্গে সঙ্গে ফুটবলেও শুরু হয় এক নতুন অধ্যায়। শুরু থেকেই তারা অন্যরকম ছিল। এশিয়ার অনেক দেশ যেখানে নিজেদের পরিচয় খুঁজছিল, সেখানে উজবেকিস্তান খুব দ্রুত নিজেদের প্রতিষ্ঠিত করে ফেলে একটা টেকনিক্যালি সাউন্ড, ফিজিক্যালি শক্তিশালী আর ট্যাকটিক্যালি ডিসিপ্লিনড দল হিসেবে। এশিয়ান কাপ তাদের জন্য কোনো স্বপ্ন নয়, বরং নিয়মিত মঞ্চ। শেষ ৫ আসরের ৪টিতে কোয়ার্টার ফাইনাল, একবার সেমিফাইনাল। এই ধারাবাহিকতা কোনো কাকতলীয় নয়। তাদের ঘরোয়া লিগেও ছিল বড় নাম। ব্রাজিলিয়ান কিংবদন্তি রিভাল্ডো খেলেছেন এখানে। ইউরোপীয় কোচিংয়ের ছোঁয়া এসেছে হেক্টর কুপারের মতো অভিজ্ঞদের মাধ্যমে। সব কিছুই ছিল, কিন্তু একটা জিনিস ছিল না, বিশ্বকাপ। ১৯০৬ বিশ্বকাপ বাছাই। এটাই ছিল উজবেকিস্তানের প্রথম বড় সুযোগ। সেই সময়টা ছিল তাদের স্বর্ণযুগ। ফিফা র্যাঙ্কিংয়ে উঠে এসেছিল ৪৫ নম্বরে, ইতিহাসের সেরা অবস্থান। প্লে অফে প্রতিপক্ষ বাহরাইন। ২ লেগ জিতলেই ইন্টারকন্টিনেন্টাল প্লে অফ, তারপর জার্মানি বিশ্বকাপ, মাত্র এক ধাপ দূরে। প্রথম লেগ উজবেকিস্তান এগিয়ে ১-০। তারপর আসে সেই মুহূর্ত, একটা পেনাল্টি। গোল হলে স্কোর ২-০, ম্যাচ কার্যত শেষ। কিন্তু ঠিক তখনই ঘটে ইতিহাসের অন্যতম বিতর্কিত ঘটনা। পেনাল্টি নেওয়ার আগে একজন উজবেক খেলোয়াড় বক্সে ঢুকে পড়েন। নিয়ম অনুযায়ী কিকটা আবার নেওয়ার কথা, কিন্তু রেফারি কি করলেন? তিনি উল্টো বাহরাইনকে ফ্রি কিক দিয়ে দিলেন। একটা ভুল সিদ্ধান্ত, যেটা বদলে দিল একটা দেশের ভবিষ্যৎ। উজবেকিস্তান প্রতিবাদে ফেটে পড়ে। এএফসি পরে ভুল স্বীকার করে, কিন্তু ম্যাচটা পুনরায় আয়োজনের সিদ্ধান্ত নেয়। সেই ধাক্কা থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি উজবেকরা। নিজেদের মাঠে ১-১ ড্র, ফিরতি লেগে ০-০। অ্যাওয়ে গোলে এগিয়ে যায় বাহরাইন। স্বপ্নটা ভেঙে যায়, কাগজে নয়, বাস্তবে। ২০০৬-এর পর গল্পটা বদলায়নি, বরং আরও বেদনাদায়ক হয়েছে। ২০১৪ বিশ্বকাপ বাছাই। শেষ পর্যন্ত গিয়ে গোল ব্যবধানে পিছিয়ে পড়া। প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া। একটা গোলের জন্য বিশ্বকাপ হাতছাড়া। ২০১৮ বিশ্বকাপ। শেষ ম্যাচে কোরিয়াকে হারালেই ইতিহাস বদলে যেত, কিন্তু ফলাফল ড্র। আবার ব্যর্থতা, আবার অপেক্ষা। এভাবে একের পর এক সুযোগ, আর প্রতিবারই শেষ মুহূর্তে ভেঙে পড়া। একটা সময় মনে হচ্ছিল উজবেকিস্তান যেন এক অদৃশ্য অভিশাপে আটকে গেছে। কিন্তু তারা হাল ছাড়েনি, বরং নিজেদের প্রশ্ন করেছে, সমস্যাটা কোথায়? উত্তরটা সহজ ছিল না, কিন্তু তারা খুঁজে পেয়েছিল। প্রথম সিদ্ধান্ত, বয়সভিত্তিক ফুটবলে বিনিয়োগ। এশিয়ার অনেক দেশ যেখানে সিনিয়র দল নিয়েই ব্যস্ত, উজবেকিস্তান সেখানে তৈরি করতে শুরু করে ভবিষ্যৎ। ফলাফল, অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে ইংল্যান্ডকে হারানো, অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ জয়, অনূর্ধ্ব-২৩ এশিয়ান চ্যাম্পিয়নশিপে ধারাবাহিক সাফল্য। এই জেনারেশনটাই পরে সিনিয়র দলে উঠে আসে, একটা সম্পূর্ণ প্রস্তুত দল হিসেবে। এই দলের মুখ আব্দুল কাদির কুশানভ। ফ্রেঞ্চ লিগে নজর কাড়ার পর এখন এই ২২ বছরের ডিফেন্ডারের ঠিকানা ম্যানচেস্টার সিটি। এই মুহূর্তে উজবেক ফুটবলের সবচেয়ে বড় বিজ্ঞাপনও তিনি। তার পাশে আছে আব্বুস বেগ ফাইজুল্লায়েভ, মাত্র ২০ বছর বয়সে ইউরোপের নজর কেড়ে নেওয়া এক ফরওয়ার্ড। আর সামনে এলদর সমুদ্রভ, যিনি ইটালির লিগে নিজের ছাপ রেখে চলেছেন। এই দলটা শুধু প্রতিভাবান নয়, এই দলটা তৈরি। কিন্তু একটা সমস্যা তখনও ছিল, প্রতিভা আছে, স্কেল আছে, কিন্তু বড় ম্যাচে জেতার মানসিকতা নেই। উজবেকিস্তানের প্রথম টেকনিক্যাল ডিরেক্টর গাই কিয়ালা একটা গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন। তারা হারেনি স্কিলের জন্য, তারা হেরেছে মানসিকতার জন্য। বড় ম্যাচে তারা হয়ে যেত রক্ষণাত্মক, ঝুঁকি নিতে চাইত না। কিন্তু ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে এই জায়গাটাতেই পরিবর্তন আনা হয়। ২০২২-এ দায়িত্ব নেন স্লোভেনিয়ান কোচ স্রেচকো কাতানেচ। তার অধীনে দলটা শিখে কিভাবে ম্যাচ কন্ট্রোল করতে হয়, কিভাবে বড় মুহূর্তে ঠান্ডা থাকতে হয়। কিন্তু ভাগ্য আবার পরীক্ষা নেয়। স্বাস্থ্যগত কারণে কাতানেচ সরে যান, দলটা পড়ে যায় অনিশ্চয়তায়। এই সময় এগিয়ে আসেন তিমুর কাপাজ্জে, একজন কিংবদন্তি, একজন লিডার। অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব নিয়ে তিনি দলকে ভেঙে পড়তে দেননি, বরং তিনি একটা জিনিস নিশ্চিত করেছেন, ভয় না পেয়ে খেলো। ৪৮ দলের বিশ্বকাপ,
এশিয়ার জন্য 8টি স্পট। অনেকেই ভাবছিল এবার হয়তো সহজ হবে, কিন্তু উজবেকিস্তান সেই ফাঁদে পা দেয়নি। তারা জানত সহজ বলে কিছু নেই, তাই তারা আগেভাগেই কাজটা শেষ করতে চেয়েছে। জাপান ইরানের পর এশিয়ার তৃতীয় দল হিসেবে তারা নিশ্চিত করে বিশ্বকাপ। কোনো নাটক নয়, কোনো শেষ মুহূর্তের নির্ভরতা নয়, বরং পরিকল্পিত, নিয়ন্ত্রিত আর প্রাপ্য অর্জন। উজবেকিস্তানের বিশ্বকাপে ওঠা কোনো হঠাৎ সাফল্য নয়, এটা একটা সিস্টেমের ফল। ঘরোয়া লিগের উন্নতি, যুব ফুটবলে বিনিয়োগ, এসবেরই ফল পেয়েছে তারা। তাদের অল্পতা এই শিক্ষা দেয়, ফুটবলে শর্টকাট বলে কিছু নেই।